আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আরো একবার আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আসার পরে আমরা এখানে যে ডেসক্রিপশনটা দেখেছিলাম, এই ডেসক্রিপশন লিখতে গিয়ে প্রথমে যদি কারোর সমস্যা সৃষ্টি হয়, তবে আমরা অবশ্যই অন্যান্য গিগের প্রোফাইল থেকে আইডিয়া জেনারেট করতে পারবো। সেক্ষেত্রে আমরা এখান থেকে ইনকগনিটো মোডে এসে আমরা যে কোনো বা আমরা অন্য কোনো একটা গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে আমি এখানে দেখেন লিখে সার্চ করেছি যে ইমেইল টেমপ্লেট ডিজাইন। এখানে দেখেন অসংখ্য গিগ চলে এসেছে, আসলে অসংখ্য না, 17,000-এর মতন গিগ চলে এসেছে এবং এখন বর্তমানে অনলাইনে রয়েছে অলরাইট প্রায় 1876 জন পার্সন অনলাইনে রয়েছে। অলরাইট, এখন এখান থেকে আমরা একটা একটা করে ওপেন করে আমরা এখানে দেখতে পারি যে এই পার্সনটা আসলে কি লিখেছে। যেমন অ্যাবাউট দিস গিগ, সে তার গিগ সম্পর্কে লিখেছে, হাই, আর ইউ ডুইং বিজনেস উইথ ওল্ড এন্ড বোরিং টেমপ্লেটস? Research says the audience ignore boring templates email and think this is an unprofessional business. Impress your audience by premium quality, responsive email templates and especially aligned with your brand. সো দেখেন ছোট্ট একটা টেক্সট, বাট কতটা মেসেজ সে দিয়েছে। সে দিয়েছে যে তুমি যদি অলরেডি তোমার বিজনেসের জন্য ওল্ড এবং বোরিং টেমপ্লেটগুলো যদি ব্যবহার করে থাকো, তারপরে তুমি যদি এই জিনিসপত্রগুলো করে থাকো আর প্রফেশনাল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তুমি প্রিমিয়াম কোয়ালিটি রেসপন্সিভ মেজিং টেমপ্লেট পাবা, স্পেশালি অ্যালাইন্ড উইথ ইওর ব্র্যান্ড। তোমার ব্র্যান্ড ওয়াইজ আমাদের টেমপ্লেটটা আমরা ডিজাইন করব। এইভাবে সে আসলে সুন্দরভাবে কথাবার্তা লিখে দিয়েছে। তো আমরা ঠিক গিগ হোক, আমাদের ডেসক্রিপশন হোক, আমরা এইভাবে ছোট ছোট করে আমরা টার্গেট করব যে আমাদের ক্লায়েন্ট যেন আমার এই কথাটা শুনে তার নিডটা যেন সে বুঝতে পারে। অলরাইট, সবকিছু যদি ঠিক থাকে তবে আজকের লেসনে আমরা ইনশাআল্লাহ গিগ তৈরি করা শিখবো। তার আগে গিগ সম্পর্কে একটু বলে রাখি, যদিও পূর্বে ক্লাসে বলেছিলাম গিগ কিছুই না, আমি যে স্কিলটা পারি সেই স্কিলটা, লাইক ধরেন আপনার বাসাতে, সবার বাসাতে আলোর মধ্যে আশা করছি শোকেস রয়েছে। শোকেসে আমরা কি মারা হচ্ছে কি করে, যা বিভিন্ন প্লেট ইত্যাদি সাজিয়ে গুছিয়ে রাখে, আমরা কিছু জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখি। ঠিক একই রকম ভাবে আমাদের যে স্কিলটা রয়েছে সেটা আমরা ফাইবারে যদি সাজিয়ে গুছিয়ে রাখি, সেটা ফাইবারের ভাষায় তারা গিগ বলে রেখে থাকে। যাই হোক, সো আমি বিকাম সেলার বাটনে ক্লিক করে ফেললাম। আচ্ছা, প্রোফাইল থেকে আমি বিকাম সেলার বাটনে ক্লিক করলাম। তারপর এখানে দেখেন খুব সুন্দর করে বলছে যে তুমি যদি রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, তুমি যদি ফাইবারে যদি তোমার বিজনেসটা, তোমার স্কিলটা, তোমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করতে চাও, তবে তোমার এই বিষয়গুলো ভালো হতে হবে। যেমন লার্ন হাউ টু মেক এ সাকসেসফুল প্রোফাইল, তোমাকে একটা সাকসেসফুল প্রোফাইল কিভাবে তৈরি করতে সেটা শিখতে হবে, কি সেলার প্রোফাইল তৈরি করতে হবে, তোমার একটা গিগ পাবলিশ করতে হবে। সো আমরা এই তিনটা হচ্ছে কমপ্লিট করলাম, দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তারপর হচ্ছে হট মেক্স এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল। তোমার ফাইবার প্রোফাইলটা সাকসেসফুল হওয়ার জন্য তোমাকে অবশ্যই একটা সময় নিয়ে প্রোফাইল তৈরি করতে হবে। বিভিন্ন ক্রেডিবিলিটি লিঙ্কিং, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি, এইগুলো হচ্ছে নেটওয়ার্কগুলো অ্যাড করতে হবে। তবে অ্যাকুরেট ডেসক্রিপশন, প্রফেশনাল স্কিলস এগুলো লিখতে হবে। তারপর হচ্ছে ফেস টু ইওর নেম, আমাকে আমাকে একটা সুন্দর ছবি, আমার নাম, এগুলো হচ্ছে একদমই প্রফেশনাল মানের অথেন্টিক ভাবে হচ্ছে আমাদের এগুলাকে ইনফরমেশন অ্যাড করতে হবে। এবং কমিউনিটি সিকিউর ফর এভরিওয়ান, উই মে আস্ক ইউ টু ভেরিফাই ইওর আইডি। এবং কমিউনিটি সিকিউরিটির জন্য আমাদের কাছে যে ভেরিফিকেশনের জন্য যে জিনিসপত্রগুলো চাইবে সেটা আমরা দিতে পারবো। সো এইভাবে আমরা একটা সাকসেসফুল ফাইবার প্রোফাইল তৈরি করতে পারি। আচ্ছা, আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তারপরে আরো বেশ কিছু কথাবার্তা লেখা আছে যে এখানে আমি আসলে কি কি জিনিসপত্রগুলো করব, কি কি জিনিসপত্রগুলো করতে পারবো না। যেমন আমি এখানে বিভিন্ন মিসলিডিং বা কোনো ইনঅ্যাকুরেট ইনফরমেশন দিতে পারবো না, কোনো ডুপ্লিকেট অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না। এভাবে বেশ কয়েকটা ইনফরমেশন তারা দিয়ে দিয়েছে। ওকে, আমরা নেক্সট কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এরপরে দেখেন এখানে আমার বলছে যে তোমার পার্সোনাল ইনফরমেশন গুলো আরো একবার তোমরা দিয়ে থাকো। সো আমার এখানে ফুল নেম, ডিসপ্লে নেম, প্রোফাইল পিকচার, ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ সবগুলো অ্যাড রয়েছে। সেক্ষেত্রে যাদের অ্যাড নেই তারা এগুলো অ্যাড নিউ থেকে করে দিতে পারবেন। এবং ডেসক্রিপশন এখানে ছোট করে লিখলে কিন্তু হবে না, মিনিমাম 150 ক্যারেক্টার দিচ্ছে। যদি ডেসক্রিপশন হয় তবে কিন্তু লাল একটা এরর দেখাবে। সেক্ষেত্রে আপনাকে আরেকটু বাড়িয়ে মোটামুটি 600-এর কাছাকাছি আপনি ডেসক্রিপশনে এখানে আপনার তথ্যগুলো অ্যাড করতে পারবেন ইনশাআল্লাহ। অলরাইট, সব যদি ঠিকঠাক থাকে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে ইওর অকুপেশন, আমি এখান থেকে দিলাম ডিজিটাল মার্কেটিং ফ্রম 2023 টু 2023। যাদের এক্সপেরিয়েন্স আরো একটু আগে থেকে আছে তারা আরো একটু আগে থেকে দিতে পারে। আচ্ছা, আমরা ডিজিটাল মার্কেটিং এর কোন কোন জিনিসপত্রগুলো কভার করব। সো আমি এখান থেকে ইমেল মার্কেটিং, এসইও এটা দিয়ে দিলাম এবং ইউটিউব মার্কেটিং বা ভিডিও মার্কেটিংটা দিয়ে দিলাম আপাতত। দেওয়ার পরে তারপর আমরা যদি আরো চাই এখান থেকে আরো করতে পারবো। অ্যাড নিউতে ক্লিক করে আমরা আরো অনেকগুলো অকুপেশন সিলেক্ট করতে পারবো। যদি আমার এর আগে যদি কোনো বিষয় থেকে থাকে সেটা আমরা এখান থেকে করতে পারবো। অলরাইট, স্কিলস থেকে আমরা অলরেডি আগে অ্যাড করেছি আমার প্রোফাইলে থেকে, সেগুলো এখানে শো করছে। আচ্ছা, এরপর আমার এডুকেশন কোয়ালিফিকেশনটা আমি এখানে অ্যাড করতে পারি। আমার সার্টিফিকেট অ্যাড করলাম এবং আমাদের যদি পার্সোনাল ওয়েবসাইট বা পোর্টফোলিও ওয়েবসাইট থাকে তাহলে সেটা আমরা এখানে লিংকটা দিয়ে দেবো। দিয়ে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। অলরেডি আমার অ্যাকাউন্ট সিকিউরিটি থেকে আমার ইমেল এবং ফোন নাম্বার ভেরিফাই করা রয়েছে। সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। যারা ফোন নাম্বার ভেরিফাই করার অপশন পাচ্ছেন না সেটা এখান থেকে তো পাবেনই। আর যদি স্পেশাল ভাবে আপনারা করতে চান তবে কোনো সমস্যা নেই। আমরা জাস্ট ফাইবারে যাব, মানে ফাইবারের আমার প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে আমি ক্লিক করে আমার সেটিংস, আমি এখানে ক্লিক করলাম এবং সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পরে দেখেন অ্যাকাউন্টের পরেই রয়েছে সিকিউরিটি থেকে আমরা এখান থেকে ফোন ভেরিফিকেশন করে নিতে পারবো, সিকিউরিটি কোশ্চেন সেট করতে পারবো এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে নিতে পারবো।
আশা করছি এই বিষয়গুলো পূর্বের ক্লাসে যত বারবার আলোচনা করেছি 1 নম্বর থেকে শুরু করে হোয়াট ইজ ফোন ভেরিফিকেশন, হোয়াট ইজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, সেক্ষেত্রে আশা করছি এই বিষয়গুলো নতুন করে আলোচনা করা লাগবে না, জাস্ট এইগুলো করে আমরা সেভ সেন্টেন্সে করলে হয়ে যাবে। এরপর যদি এখানে যদি আমাদের না করা থাকে তবে আমরা অ্যাকাউন্ট সিকিউরিটি থেকেও করে নিতে পারবো। দেন আমরা ফিনিশ বাটনে ক্লিক করলাম, ডান, ইওর সেলার প্রোফাইল ইজ অল সেট। অর্থাৎ আমাদের সেলার প্রোফাইলে যা যা তথ্য লাগে, যা যা জিনিসপত্র অ্যাড করা লাগে, আমাদের সবকিছু আমাদের সেট করা হয়ে গেছে, অ্যাড করা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমরা ডান বাটনে ক্লিক করলাম। এরপরে হচ্ছে খুবই ইন্টারেস্টিং কিংবা অনেকের জন্য বেশ হ্যাসেলের একটা জিনিস হচ্ছে গিগ তৈরি করা। গিগের ভিতরে 6টা অপশন রয়েছে। প্রথমে রয়েছে কি ওভারভিউ, তারপর প্রাইসিং, তারপর ডেসক্রিপশন এন্ড এফএকিউ, তারপর রিকোয়ারমেন্টস, তারপর গ্যালারি, তারপর হচ্ছে পাবলিশ। এই 6টা ধাপ কমপ্লিট করে আমরা একটা গিগ কিন্তু পাবলিশ করতে পারবো ইনশাআল্লাহ। ওভারভিউর ভিতরে আবার 4-5টা অপশন থাকে, যেমন গিগ টাইটেল দেয়া, ক্যাটাগরি দেয়া, সার্চ ট্যাগ দেয়া। ক্যাটাগরির ভিতরে বেশ কয়েকটা অপশন থাকে, যেমন আমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, তারপরে সেই রিলেটেড যে মেটাডাটা আছে সেগুলো সিলেক্ট করতে হবে, টুলস গুলো সিলেক্ট করে দিতে হবে। সো আমরা এটা একটার পর একটা ইনশাআল্লাহ শেষ করব। সো আমরা ছোট ছোট করে এভাবে আমরা অগ্রসর হই আল্লাহর রহমতে। দেখা যাচ্ছে আমরা যদি প্রপার স্কিল ডেভেলপমেন্ট করতে পারি, সুন্দর একটা গিগ তৈরি করতে পারি, অবশ্যই আমাদের কাজ আসা শুরু হবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। শিখতে থাকুন। যারাই শিখবে, যারাই কঠোর পরিশ্রম করবে, তারা সফল হবে ইনশাআল্লাহ। সেটা আজ হোক আর কাল হোক ইনশাআল্লাহ।